ম্যাডাম প্লিজ এটা করবেন না। মা ডাক্তার নিষেধ করেছে তো। ডাক্তার কি করতেছে সেটা তো দেখছি। আচ্ছা কেউ কিছু করছে না, সব তুই একাই করছিস তাই না? আপনারা প্লিজ একটু বাইরে গিয়ে কথা বলেন। ডাক্তারের সাথে কথা হয়েছে, আমাদের ডিসিশন জানতে চাইছে। আমাদের এটা আমার ডিসিশন। আমিও সেটাই বলেছি। এখন তুই দেখ, মা লাইফ সাপোর্টে থাকাটা খুব কষ্টের। শুধু শুধু কষ্ট দিয়ে কি লাভ বল? ছিল কখনো? আচ্ছা প্রতিদিন এতগুলো টাকা খরচ হচ্ছে, জোর করে আমরা কয়দিন ওনাকে বাঁচিয়ে রাখতে পারবো? তাছাড়া আমাদের গুণাও তো হচ্ছে। তোমাদের কষ্টটা কিসের? গুনাহ হচ্ছে দেখে নাকি টাকা খরচ হচ্ছে বলে? শোনো, যার টাকা তার জন্য খরচ হচ্ছে, তোমাদের কি সমস্যা? এই টাকাগুলো তো তোর জন্য রেখে গেছেন। মা এখনো যায়নি। যতদিন আছে তাকে শান্তিতে থাকতে দাও, তারপর না হয় এসব হিসাব নিকাশ করো। কিসের হিসাব? সম্পত্তির ভাগ কে চেয়েছে তোর কাছে? চাওয়ার তো এখানে কিছু নাই। মার কিছু হলে মামা এমনিতেই ভাগ পাবে, এটাই ল। তার মানে কি তুই জোর করে বাঁচিয়ে রাখছিস শুধু শুধু টাকা নষ্ট করার জন্য? আমাদের টাকা দরকার নাই, তারপরে তোর মাকে এভাবে শুধু শুধু কষ্ট দিস না। আর কষ্ট থাকবে না মামি। আমি আমার বাবাকে খুঁজে বের করব। কাকে? স্যার আপনাদের মধ্যে কার কার দাদা দাদি বা নানা নানি এখনো বেঁচে আছে? বয়স কত? আমার দাদা বয়স 87 বছর। আপনাদের পরিচিত এমন কেউ আছে যে 250 বছর ধরে বেঁচে আছে? তাহলে এই লোক 250 বছর বেঁচে আছে কিভাবে? আপনারা বাবা বাবা করে হুমড়ি খেয়ে পড়তেছেন, মানে এটা কি জেল না মাজার? খান জিলাপি খান। এ হলাকে ভণ্ড, আর আপনারা হলেন ভণ্ডের মুরিদ। উনি কে জানেন? জানেন না। উনি আমাকে পুরনো মেহমান। উনি আসার সাথে সাথে জেলের হাওয়া বদল হয়ে গেছে। কি বিশ্বাস হয় না? না মোবারক ক। আমি পারবো না ভাই। পারবো না? ওর মুখ দিয়ে কোনো কথাই বেরিয়ে না। মোবারকের মায় রাগ কইরা 10 বছর ওর লোকে দেখা করে নাই। কাইল মোবারক ওনারে শরবত খেলেইছে, আর আজকে মোবারকের মায়ে এসে হাজির। বুঝছেন ওনার কি ক্ষমতা? কি এখনো বোঝেন নাই উনি কে? উনি হইলেন গাজী পীর, আবার ফিরে আসছে। ওনার এক সাক্ষাতে সব মুশকিল আসান হয়ে যাবে, সব বালা মুসিবত দূর হয়ে যাবে। কি আপনারা কি দেখা করতে চান বাবার সাথে? করবেন সাক্ষাৎ?